আজ 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী। তার পৈতৃক ভিটে দক্ষিণ চব্বিশ পরগনার কোদালিয়ায় সেখানে আজকে সকালবেলা 9:30টার সময় পতাকা উত্তোলনের মাধ্যমে তার জন্মজয়ন্তীর সূচনা হয়। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ নস্কর। আমরা সরাসরি চলে যাব সেখানে। বিশ্বজিৎ, রাজপুর সোনারপুর পুরসভার উদ্যোগে আজকে কি কি কর্মসূচি নেওয়া হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক ভিটে কোদালিয়াতে? দেখো পবিতা, আছি এখন ঠিক এই যে রাজপুর সোনারপুর যে পুরসভার যে কোদালিয়া, সেখানে কিন্তু নেতাজির যে পৈতৃক ভিটে সেখানে রয়েছে। তার বাড়ির যে উপরের তালা সেই ছাদেই রয়েছে, তার হচ্ছে বারান্দায়। দেখো 127তম যে জন্মবার্ষিকী ও 128তম জন্মদিবস নেতাজির, সেখানে দেখো কোদালিয়ার সেই বাড়িতে কিন্তু খুব ধুমধামের সহিত তার নেতাজির যে পৈতৃক ভিটেতে ধুমধামের সহিত সেখানে পালিত চলছে। এবং দেখো একটু আগেই দেখো তার কৃষ্টি কেন্দ্রের সামনে সেখানে তার হচ্ছে গলায় মালা দিয়ে সেখানে পতাকা উত্তোলন করার পরেই কিন্তু এখানে তার পৈতৃক ভিটের সামনে সেখানে কিন্তু তার হচ্ছে পতাকা উত্তোলন করে এই যে রাজপুর সোনারপুর পুরসভার চেয়ারম্যান, অর্থাৎ এই এলাকার যে কাউন্সিলর পল্লব কুমার দাস। আমি একটু প্রথমেই যাবো, একটু পল্লব কুমার দাসের সাথে একটু কথা বলবো যে আমরা যে আজকে সারাদিনের কি অনুষ্ঠান আছে, একটু কি আছে আজকে সারাদিন? আজকে সকালবেলায় আমরা 9টার সময় জাতীয় পতাকা উত্তোলন করেছি নেতাজির পৈতৃক বাড়িতে। নেতাজির মূর্তিতে মাল্যদান করা হয়েছে এবং তারপর থেকে বিভিন্ন সংগঠন আসছেন, তারা নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করছেন। কেউ তার স্বরচিত কবিতা, কেউ নেতাজি সম্পর্কে বক্তব্য রাখছেন। মূল আমাদের অনুষ্ঠানটা হবে দুপুর 12টা 15 মিনিটে, যেটা নেতাজির পূর্ণ জন্ম লগ্ন। সেই পূর্ণ জন্ম লগ্নে আমাদের এটা চিরাচরিত ট্র্যাডিশন নেতাজি কৃষ্টি কেন্দ্রের। এইখানে আমরা সমস্ত আমাদের এখানকার মহিলারা শঙ্খধ্বনি করে নেতাজির জন্ম লগ্নটাকে আমরা সেটাকে স্মরণ করি। এবং সেই সময় তারপরে আমাদের বিভিন্ন যারা অতিথি আসবেন তারা এখানে তাদের নেতাজি সম্পর্কিত বক্তব্য তারা রাখবেন। আমাদের 12টা 15 মিনিটের পর থেকে দেশাত্মবোধক গান এবং ভাষণ। আমাদের আজকের এখানে আমাদের সোনারপুর দক্ষিণ বিধানসভার বিধায়ক অরুন্ধতী মৈত্র, উনি উপস্থিত আসছেন। রামকৃষ্ণ মিশনের সম্পাদক মহারাজ আসছেন, আরো জেলা পুলিশের আধিকারিকরা আসছেন। সন্ধেবেলায় আমাদের অনুষ্ঠান আমরা শুরু করে দেবো 5:30টায়। তারপরে প্রথমে আমাদের এই যে বসে আঁকো প্রতিযোগিতা আছে তার পুরস্কার বিতরণী হবে। তারপরে আমাদের আজকে সঙ্গীত অনুষ্ঠান আছেন, আজকে শিল্পী আছেন আমাদের রূপঙ্কর বাগচি, তিনি সঙ্গীত পরিবেশন করবেন। এবং সবশেষে নেতাজি কৃষ্টি কেন্দ্রের যারা সভ্য তারা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের একটা নাটক ভাড়াটে চাই, এইটা তারা পরিবেশন করবে। মানে সকাল থেকে রাত্রি পর্যন্ত আমাদের একদম অনুষ্ঠান সূচি, একদম ঠাসা কর্মসূচি রয়েছে। আর আজকে আমাদের নেতাজির পৈতৃক গৃহ, এটা জনসাধারণের উদ্দেশ্যে আমরা খুলে দিচ্ছি এইটা, এবং তারপরে নেতাজির মিউজিয়াম যেটা আছে, দুটোই আমরা জনসাধারণের উদ্দেশ্যে খুলে দিয়েছি। ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন এখানে প্রচুর মানুষ লাইন দিয়ে আছেন এবং তারা নেতাজির পৈতৃক বাড়ি দেখছেন। নেতাজির যে ঘরটাতে পুজোর সময় তারা এসে বসতেন, তিনি থাকতেন, সেই ঘরটাই সামনেই রয়েছে। এই ঘর যেখানে আমরা এখন সেই ঘরের দিকে যাব, যে ঘরে তার হচ্ছে যে সমস্ত তার হচ্ছে সংরক্ষিত করা আছে। এই আমি ক্যামেরা পার্সন প্রদীপ কুমার সিংহকে বলবো প্রথমে তার হচ্ছে বাবা মার যে ছবিগুলো আছে এই ছবিগুলোকে একটু দেখাতে। এবং নেতাজির বাবা জানকীনাথ বসুর ছবি, এটা আমার মা প্রভাবতী দেবী। আর এই যে সমস্ত যেগুলো দেখছেন, এই আসবাবপত্র, আর্ট, এগুলো সমস্ত সেই সময় জিনিস। এই পাথরের গ্লাস, প্রত্যেক বছর দুর্গাপুজোর সময় যদি উনি বিদেশে না থাকতেন বা জেলে না থাকতেন, তাহলে প্রত্যেক বছর এখানে উনি পুজোর সময় আসতেন। আমি এই মুহূর্তে যাব, আমি যেটা এই যে যারা যে সমস্ত যারা আরো যারা দর্শক যারা এসছে, আমি তাদের সাথে কথা বলবো। এই নেতাজির বাড়ি এসে কেমন লাগছে? খুব ভালো। কি কি দেখলে এখানে নেতাজির এসে? কি কি দেখলে?
বলো কি কি দেখছো এখানে? নেতাজির মা, বাবা নেতাজির বাবা, সবাই এখানে আছে? সবাই এখানে আছে। আমি একটু কথা বলো, এদের সাথে একটু কথা বলি। তোমরা আজকে ড্রেস করে এসছো, আজকে কি প্রোগ্রাম তোমাদের আছে? আচ্ছা জোরে বলো, আজকে কি আছে? আজকে নেতাজি জয়ন্তী আছে আজকে। তো আজকে আমরা এনসিসি ক্যাডেটস, তো আমরা আজকে এনসিসি ইউনিফর্ম পরে এসেছি। তো আজকে আমরা এখানে নেতাজি ঘরে আজকে ভিজিট করলাম, খুব ভালো লাগছে। আজকে হিস্টোরিক্যাল লাগছে জিনিসটা, প্রচুর ভালো লাগলো জিনিসটা, প্রচুর প্রাউড ফিলিং হচ্ছে যে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস এখানে সব জিনিস করেছেন। বেশ। ভালো লাগে জিনিসটা। আর কি কি দেখলে এখানে? মোটামুটি বাড়িতে যে পৈতৃক ভিটাতে এলে নেতাজি, কি কি দেখেছো? এখানে অনেক কিছু দেখে গেলাম, অনেক কিছু বাইরে পেন্টিংস আছে, পেন্টিংস ছাড়া এখানে হিস্টোরিক্যাল একদমই দেখতে পাচ্ছেন। এখানে খাটপাট গুলো একদমই ধন্যবাদ বিশ্বজিৎ, আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার প্রতিনিধি বিশ্বজিৎ নস্করের সঙ্গে। রয়েছে এই মুহূর্তে কোদালিয়ায় নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক বাড়িতে।